ক্ষমতায় তার যে মানে কি দল আপনি যাবে সংবিধান তারা মানেন না? সংবিধান কি আপনি মানেন না? সংবিধান পরিবর্তন চাইতো। আমরা আমরা তো সেখানে বলছি এই সংবিধান পরিবর্তন, এই সংবিধান দেশের হুম। উপযোগী সংবিধান না। এটা হলো ভারতের দেওয়া, চাপিয়ে দেওয়া এবং একটা ফেসিস্ট গোষ্ঠী এখানে একটা করদ রাজ্য পরিণত করা, লেন্দুক দর্জিত তৈরি করার সংবিধান এটা। সংবিধান পরিবর্তন কে করবে? আজকের গণতন্ত্রের দোহাই দিয়ে যারা বিভিন্ন সময় ক্ষমতায় গিয়েছিল, গণতন্ত্রটা এতটা সোনার হরিণ। হুম। স্বাধীনতার পরে 53 বছরের মধ্যে একটা গণতান্ত্রিক সরকার কি এই দেশের জনগণ কখনো দেখেছিল? কখনো দেখে নাই। এই গণতন্ত্র হলো যারা ক্ষমতায় যাওয়ার পরে তারা স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করে, দুর্নীতি সন্ত্রাস করে, আবার ক্ষমতায় তারা ক্ষমতাচ্যুত হয়। তারা সবাই খালি গণতন্ত্রের মায়া কান্না। এটা হলো একটা গণতন্ত্রের মায়া কান্না। গণতন্ত্র মানে, হ্যাঁ, কতকাল আর গণতন্ত্রের এই দোহাই দিয়ে জনগণকে ধোকা দেবেন? তো এদেশে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র। যারা এই গণতন্ত্রের দোহাই দিয়ে ক্ষমতায় গেছে তারা স্বৈরতান্ত্রিক শাসন কায়েম করেছে। তারা দলের নামে ক্ষমতায় সর্বত্র দলীয়করণ করেছে। তারা দেশটাকে একটা উচ্ছন্ন রাষ্ট্রে পরিণত করেছে, একটা অকার্যকর দেশে পরিণত করেছে। আজকের দুর্নীতির পাহাড় গড়েছে, সম্পদের পাহাড় তারা গড়েছে। আজকের বিদেশে বাংলাদেশকে কলঙ্কিত করেছে, বারবার দুর্নীতি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। কাজে এই দিকটা কিন্তু জনগণ এখন বুঝতে পেরেছে গণতন্ত্র মানে কি, মুক্তিযুদ্ধের চেতনা মানে কি। মুক্তিযুদ্ধের চেতনাধারীরা মুক্তিযুদ্ধকে নিয়ে ব্যবসা করে ক্ষমতায় গিয়েছে কয়েকবার। আজকের আপনি দেখেন এই যে মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল, 26,000 না 25,000 আপনার ভুয়া মুক্তিযোদ্ধা সে সার্টিফিকেট বিক্রি করেছে। 5 লাখ থেকে ন্যূনতম 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 20, 5 কোটি টাকা পর্যন্ত সে, উনি নিজে মুক্তিযোদ্ধা না, ভুয়া মুক্তিযোদ্ধা। এভাবে মুক্তিযুদ্ধের চেতনা, এভাবে গণতান্ত্রিক চেতনা, এভাবে স্বৈরাচার বিরোধী চেতনা, এই যে চেতনাধারীরা চেতনাকে অবলম্বন করে বারবার হুম। তারা ক্ষমতায় যার অজুহাত হিসেবে এই চেতনাকে ব্যবহার। আমরা পরিষ্কার বলতে চাই, এদেশের মানুষ অনেক সচেতন হয়েছে। মানুষ কিন্তু স্বৈরাচার, বহুত স্বৈরাচার দেখেছে। সর্বশেষ এই যে আওয়ামী ফ্যাসিস্টদের যে স্বৈরাচারী যে অপকর্ম, সারা দুনিয়ায় কোনো রাষ্ট্রপ্রধান, কোন সরকার মানে সরকার প্রধান এভাবে মানুষের জুলুম নির্যাতন করে, জনগণের টাকা দিয়া বন্দুক কেনে সেটি আবার জনগণের বুকে মারে, জনগণকে আয়না করে নিক্ষেপ করে, এ ধরনের গণতন্ত্রের ধ্বজাধারীদেরকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই। অনেকে বলে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা এই সংস্কার করবো। ক্ষমতায় যেতে পারলে করবেন, ক্ষমতায় তো কতবার ছিলেন আপনারা। কাজে ক্ষমতায় যেতে পারলে করবেন, আমরা যে ক্ষমতায় যাবেনই তার নিশ্চয়তা কোথায় বলেন? এই কথা কেন বলে? জনগণ চাইলে আমরা ক্ষমতায় যেতে পারি, জন্যই তো জনগণ না নির্বাচন। চাইলে কেমনে যাবেন? তাদেরকে আর কি সংসদ বলে নির্বাচন, আমরা যদি তাদেরকে ক্ষমতায় যেতে পারি। বিএনপি কে জনগণ চায় কি চায় না, নাকি এই সরকারকেও চায়? এই সরকারও যদি মনে করে যে না আমরা ক্ষমতায় থাকতে চাই, আমরা ক্ষমতায় থেকে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সংস্কার করবো, তাহলে একটা নির্বাচন হয়ে যাক। যদি এটা এটা এখন যদি একটা ইয়ে নির্বাচন আসে যে নির্বাচনের মাধ্যমে নির্বাচন তারাও আসে। ছাড়াও শোনেন, নির্বাচন ছাড়াও জনগণের ম্যান্ডেট, এই সরকার তো জনগণের ম্যান্ডেট নিয়ে অন্তর্বর্তী সরকার হয়েছে। এবারে জননন্দিত সরকার আর বিগত দিনে কখনো আসে নাই। শুধু আওয়ামী লীগ বাদে হুম। সকল দল ইউনূস সাহেবকে, এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়েছে। কাজে এটাতে জনগণ যেখানে সমর্থন করে, জনগণ যারা প্রতি আগ্রহ প্রকাশ করে, কাজে এই সরকার তো আপনি অগণতান্ত্রিক বলতে পারবেন না। এই সরকার তো গণতান্ত্রিক। দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, টাকা পাচারকারীর বিরুদ্ধে, খুনিয়ে মানবতাবিরোধী অপরাধীর বিরুদ্ধে যেভাবে জনগণ এই সরকারের উপরে আস্থা রেখেছে যে এই সরকার থাকলে এই এই ধরনের অপরাজনীতি আর কেউ করতে পারবে না। রাজনীতি নামে অপরাজনীতি, তারপরে আপনার ক্ষমতার নামে সর্বত্র দলীয়করণ, ফেসিবাদী কায়দা, এই ধারাটাতে পরিবর্তন করা দরকার আপনার সাগর হুম। ভাই। কাজে এই ধারাটা যদি নিশ্চয়তা আমরা না পাই, এই রাজনীতি যারা ক্ষমতায় যাবে তারা স্বৈরাচারী হবে না, তারা স্বৈরতন্ত্র অবস্থা কায়েম করবে না, এই দুর্নীতি এই সন্ত্রাস নিশ্চয়তা তারা আপনাকে করবে কে না, দিবে? এবং এই বিদেশি নিশ্চয়তা আপনাকে কে আধিপত্যবাদের। দিবে? কে দিবে? বা এই সরকারও যে সামনে এই ধরনের হ্যাঁ, কর্মগুলি করবে না, এটারও গ্যারান্টি আপনার কাছে কি আছে? আর কে দিবে আপনাকে যে অমুক না এখন দল পর্যন্ত ক্ষমতায় আসলে করবে না, এমন করার কিছু কোনো করবে না? শোনেন, উঠন্ত উদ্ভিদ পত্তনে বলা যায়, উঠন্ত উদ্ভিদ পত্তনে বলা যায়। এই সরকারের যারা এখানে অন্তর্বর্তী সরকারের যারা এখানে সদস্য আছেন, দু একজন বিতর্কিত ছাড়া অধিকাংশ মাননীয় উপদেষ্টা মন্ডলীগণ এবং প্রধান উপদেষ্টাগণ অত্যন্ত সৎ মানুষ, যোগ্য মানুষ। তারা দেশপ্রেমিক, তারা কোনো বিদেশি কোনো আধিপত্যবাদের তোয়াক্কা তারা করে না। কাজেই আমরা মনে করি এই সরকার সম্পূর্ণ একটা সংস্কার হবে, রাজনৈতিক সংস্কার হবে, রাজনৈতিক দলের সংস্কার হবে,
তারপরে সরকারের একটা সংস্কার হবে, নির্বাচনের সংস্কার হবে, বিচার বিভাগের সংস্কার হবে, এরপরে এই যে ফেসিস্টদের একটা যথোপযুক্ত বিচার হবে, যাতে কেউ ক্ষমতায় যে হাসিনার মতো আচরণ আর কেউ করতে না পারে, এই ধরনের একটা বিচার তাদের হবে। দৃষ্টান্তমূলক বিচার আমরা দেখতে চাই, এবং এই যে আপনার সংস্কার সুন্দরভাবে দেখতে চাই। এরপরে আমরা একটা সুন্দর, আওয়ামী সুষ্ঠু, লীগকে অবাধ, আওয়ামী লীগকে গ্রহণযোগ্য আপনি নির্বাচন করতে চাই। আওয়ামী লীগ আওয়ামী লীগ দলকে আপনি কি করবেন? তারা কি নির্বাচনে জি, আসতে পারবে কিনা সে বিষয়ে তো এখনো পর্যন্ত বিতর্ক চলছে। শেখ হাসিনার আওয়ামী লীগ কি নির্বাচনে আসার কোনো মুখ আছে তাদের? কোন লজ্জায় যারা ক্ষমতার নামে, যারা মুক্তিযুদ্ধের চেতনার নামে, যারা জনগণের উপরে এইভাবে পৈশাচিক নির্যাতন, জুলুম, খুন করেছে, আয়নাগরের মতো একটা বিভৎস অবস্থা তারা সৃষ্টি করেছে, 28 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে, ব্যাংক লুট করেছে, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছে, জাতীয় চরিত্র ধ্বংস করেছে, এবং বিদেশি আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করে তারা দিয়েছে। আজকের বাংলাদেশটা একটা উপনিবেশবাদী একটা কলোনি রাষ্ট্রে পরিণত করেছে যারা, তারা কোন মুখে, কোন লাজ লজ্জায় আপনার এই দেশে রাজনীতি করতে আসবে বলেন? জনগণ তাদেরকে সেটা ছেড়ে দেবে? সেটা কনস্টিটিউশন তাকে তাদেরকে সুযোগ দিয়েছে। আপনি কনস্টিটিউশন নিষিদ্ধ করতে পারেন কনস্টিটিউশন না। তো শোনেন, কনস্টিটিউশন তো মানুষের জন্য, কনস্টিটিউশন তো মানুষের এরা পরিবর্তন করেছে। আজকে 17-18 বার নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এই ক্ষমতাসীন দলগুলি বারবার সংবিধান পরিবর্তন করেছে। এই সংবিধান পরিবর্তন করে মানুষের উপর ধোকা দিয়েছে, আমরা এই কাজ করবো, সেই কাজ করবো, এইটা করবো, সেইটা করবো, কাজে কোনো কিছুই তো তারা করে নাই। এই ধরনের সংবিধানের দোহাই দেওয়া, গণতন্ত্রের দোহাই দেওয়া, হ্যাঁ, চেতনার দোহাই দেওয়া, এটা কিন্তু আসলে জনগণের সাথে একটা প্রতারণা, যেটা বিগত দিনে আমরা দেখেছি। কাজে এই প্রতারণা হতে না পারে। প্রত্যেকটা দল তারা যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে, যে ক্ষমতায় তার যে মানে কি দল আপনি যাবে, সংবিধান মানেন না? সংবিধান কি আপনি মানেন না? সংবিধান পরিবর্তন চাইতো। আমরা আমরা তো সেখানে বলছি এই সংবিধান পরিবর্তন, এই সংবিধান দেশের উপযোগী সংবিধান না। এটা হলো ভারতের দেওয়া, চাপিয়ে দেওয়া, এবং একটা ফেসিস্ট গোষ্ঠী এখানে একটা করদ রাজ্য পরিণত করা, লেন্দুক দর্জিত তৈরি করার সংবিধান এটা। এটা তো মানুষের কোনো মুক্তি, সত্যিকারের মুক্তি, মানুষের ন্যায় অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার, মানব অধিকার থেকে শুরু করে কেউ কোনো অধিকারই তো এই সংবিধান দিয়ে পরিবর্তন হয়। এই সংবিধান হলো দুর্নীতির জন্মদাতা, সন্ত্রাসীদের উৎসদাতা, এই ক্ষমতাসীনদের স্বৈরতন্ত্র, স্বৈরতান্ত্রিক ফ্যাসিস্ট সরকারে পরিণত করা, এগুলো এই সংবিধান। কাজে এটা একটা আমূল পরিবর্তন দরকার। এই জন্য এই যে সরকার সংবিধান সংস্কারের যে বিষয়গুলো পাঠিয়েছে, আমরা মনে করি এর মাধ্যম যদি হয়, সংবিধান যেভাবে রচিত হয়, একটা দেশের উপযোগী, একটা স্বাধীন সার্বভৌম একটি দেশের একটা উপযোগী একটা সংবিধান এদেশে হবে ইনশাল্লাহ, আমরা মনে করি। এবং এই সংবিধান যদি দেশের নতুন ভাবে সংস্কারের মাধ্যমে সংবিধান আসে, তাহলে এই দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে আমরা একটা দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস, মাদক মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো, এটা কিন্তু এইটা হবে। কিন্তু এই যে প্রচলিত যে সংবিধান, এইটা বহাল রেখে কোনোদিনই মানুষের কোনো অধিকার হবে না, ভোটাধিকার ফিরে পাবে না, গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে না, দুর্নীতি সন্ত্রাস মুক্ত একটা দেশ পাবে না, এবং কোনো ফেসিস্ট চিরতরে আসতে না পারে, এই ফেসিস্টদের পথ চিরতরে বন্ধ করা যাবে না এই সংবিধানের মাধ্যমে। এই ধন্যবাদ, সংবিধানের মধ্যে আপনাকে অনেক ধন্যবাদ। ফাঁক তার আছে। মানে আপনি একজন বিচারপতি, প্রধান বিচারপতি, একটা প্রধান বিচারপতি আপনি চিন্তা করেন, এই খায়রুল হকের মতো একজন লোক, একটা কলঙ্ক, বিচারপতি নামে একটা কলঙ্ক, সেই এই দেশের যত গন্ডগোল, এই যে বিরোধী দলের উপর হামলা, না মামলা, নির্যাতন, এই ভোটের কারচুপি, ভোটকে একটা প্রতারণা, স্বর্ণময় করা, এই কিন্তু এই খায়রুল হক করেছে, একজন চিফ কিন্তু লাস্ট জাস্টিস। একটা প্রশ্ন, আমি সদস্য আগস্ট টুকুর কাছে যাওয়ার আগে আপনার লাস্ট একটা প্রশ্ন, যেটা এক লাইনে পারলে আপনি উত্তর দিবেন। সংবিধান পরিবর্তন কে করবে? জি, সংবিধানটা পরিবর্তন কে করবে? সংবিধান পরিবর্তন ফেসিসবাদ বিরোধী আজকে তারা যে সংস্কারটা প্রস্তাব করেছেন, আমরা সবাই তো সেখানে জমা দিয়েছি ঐক্যমতের ভিত্তিতে। যারা ফেসিবাদ বিরোধী আন্দোলন আমরা করেছি, দেশপ্রেমিক ফেসিবাদ বিরোধী যে দলগুলি আছে, সবার সম্মতিক্রমে আমরা সেই সংবিধান সংস্কার করব। আমরা যদি ভিতরে মতামত কোনো দেই, পার্লামেন্ট এইটাই সংবিধান পার্লামেন্ট সংশোধন। পার্লামেন্টের কোনো কনসেশন প্রয়োজন আর নাই বলে আর মনে হয়। বাকিরা এখানে আপনার সংসদ নির্বাচন হবে, সেখানে পরিষ্কার করা আছে এটা কি প্রেসিডেন্টের আপনার কি এটাকে আপনার অর্ডারের মাধ্যমে হবে, না নির্বাচনের মাধ্যমে হবে, না কি এটাকে কি বলে গণভোটের মাধ্যমে হবে, এটা পরিষ্কার লেখা আছে, না সংসদের মাধ্যমে হবে। এখানে তো বিভিন্ন ভাগ দেওয়া আছে, ওই ভাগের উপরে মতামত প্রকাশ করলেই তো হলো। কাজে আমি মনে করি যে এক জাতীয় তৃতীয় ঐক্যমত্যের ভিত্তিতে, দুই তৃতীয়াংশ হ্যাঁ, জাতীয় সমর্থন ঐক্যমতের না থাকে জাতীয় যে সে ভিতর, ঐক্যমতের ভিত্তিতে, যে আমি একটা কথা, জাতীয় এই যে ঐক্যমত। জাতীয় ধন্যবাদ। ঐক্যমতের ভিত্তিতে যারা ফেসিবাদ বিরোধী আমরা আন্দোলন করেছি, আওয়ামী লীগের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, তারা কিন্তু এই সরকারকে সমর্থন দিয়েছি, ঐক্যমত সেখানে প্রকাশ করেছি। আমরা যদি সেখানে এই মতে প্রকাশ করি যে আমার সংবিধান এইরকম হওয়া দরকার, আমার নির্বাচনটা এইভাবে হওয়া দরকার, আমার বিচার বিভাগটা এইভাবে হওয়া দরকার, আমার পুলিশ প্রশাসনটা এইভাবে হওয়া দরকার, আমরা সবাই যদি
কল্যাণ দিক থেকে, একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা যদি এভাবে সবাই মতামত দেই, তো এইটাই তো বসে হয়ে গেল, এইটাই তো জনমত। এখানে প্রত্যেক দল, জনসংখ্যার দলের কাগজে বাড়ি তো আর লোক নাই।